বর্তমান সময়ে সকল ডেইরি খামারিরাই চায় যে ভালো জাতের গরু দিয়ে তাদের খামার শুরু করতে। তাই খামারি বিভিন্ন জায়গা থেকে ভালো জাতের গাভী খুঁজে বেড়ায়, কিন্তু ভালো জাতের দুগ্ধবতী গাভী না চেনার কারণে অনেক খামারি লসের সম্মুখীন হন। খামার করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন হাটে বা খামারে যেতে হবে এবং সঠিকভাবে জ্ঞান অর্জন করে নিতে হবে, কারণ ফার্মিংয়ের জন্য ভালো জ্ঞান না থাকলে আপনি কখনোই ভালো ফার্মার হতে পারবেন না। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে ভালোভাবে জেনে গাভী নির্বাচন করুন। এছাড়াও আপনি যে খামার থেকে গাভী কিনতেছেন এই গাভীটির পেডিগ্রি সম্পর্কে জানতে হবে। পেডিগ্রি হলো আসলে প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসের প্রোডাকশান লাইন, অর্থাৎ দাদা দাদি মার প্রোডাকশান কেমন ছিল এই সম্পর্কে যদি আপনি জানেন তাহলে এই গাভীটিরও প্রোডাকশান লাইন সম্পর্কে আপনি একটি ভালো আইডিয়া পেয়ে যাবেন। কিছু লক্ষণ দেখে আপনি খুব সহজে একটি আদর্শ ডেইরি ক্যাটেল নির্বাচন করতে পারবেন। আর আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। মূলত আপনাদের সাথে আছি আমি তানজিল, পশুপালন অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর আপনারা দেখছেন ফার্ম সলিউশন বিডি। ডেইরি ক্যাটেল নির্বাচনের বাহ্যিক যে লক্ষণগুলোর মধ্যে আমরা প্রথম যে বিষয়টি লক্ষ্য করি তা হচ্ছে গায়ের রং। গায়ের রং মূলত উজ্জ্বল বর্ণের হয়ে থাকে এবং কোথাও কোনো ইনফেকশন আছে কিনা এই বিষয়ে আমরা খেয়াল করি। ক্যাটেলটির বডি ট্রায়াঙ্গুলার শেপ, অর্থাৎ ত্রিকোণ আকৃতির। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটির বডি ত্রিকোণ আকৃতির এবং আডারটি থাকবে সুগঠিত এবং খুবই স্পঞ্জি টাইপের, নরম থাকবে। সাথে একটি মিল্ক ভেন থাকবে, মিল্ক ভেন দিয়ে অবশ্যই ব্লাড সার্কুলেশন হবে আডারে। 4টি বার্ড আছে যে বার্ডগুলো খুবই সুগঠিত। এরপরে আমরা দেখতে পাচ্ছি গাভীটির মুখমণ্ডল খুবই প্রশস্ত, ফোরহেড অর্থাৎ কপালের অংশ খুবই প্রশস্ত এবং চোখগুলো খুবই উজ্জ্বল এবং গাভীটি খুবই অ্যাক্টিভ, চোখ মুখ নাড়াচ্ছে সবসময়। পায়ের জয়েন্টগুলো অবশ্যই স্ট্রং হতে হবে, খুবই শক্ত হতে হবে, যাতে করে গাভীটির পুরো শরীরের ভর এই পায়ের উপরেই নিতে পারে এবং প্রেগনেন্সির সময় যাতে করে অতিরিক্ত ভার নিতে পারে। শিরদাঁত অবশ্যই সোজা হতে হবে, একদম স্ট্রেট লাইন। গাভীর পেট অনেকটা ব্যারেল আকৃতির এবং চামড়ার নিচে খুব একটা ফ্যাট জমা নেই। নর্মালি ডেইরি ক্যাটেলের একটি বৈশিষ্ট্য হলো যে চামড়ার নিচে খুব একটা ফ্যাট জমা থাকে না এবং অতিরিক্ত মাসেল থাকে না। লেজ নাড়াচ্ছে এবং লেজটি সুগঠিত, লেজের মাথায় প্রচুর পরিমাণে চুল রয়েছে, এগুলো মশামাছি তাড়াতে খুব হেল্প করবে। শিরদাঁত দেখতে পাচ্ছেন খুবই স্ট্রেট লাইন একদম। ওভারঅল এই লক্ষণগুলো দেখার পরে আমরা বাহ্যিকভাবে বলতে পারি যে এই ডেইরি ক্যাটেলটি ভালো প্রোডাকশান দিতে পারে। সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই এর পেডিগ্রি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এর প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসের প্রোডাকশান লাইন কেমন ছিল, কত লিটার দুধ দিত, এগুলো সম্পর্কে জানলে আমরা ওভারঅল একটি ধারণা করতে পারবো যে এই গাভী থেকে আমরা কতটুকু দুধ পেতে পারি। স্ক্রিনে আমরা হেইফার একটি দেখতে পাচ্ছি, এটি মূলত একটি বকনা বাছুর। এটি এখনও মিল্ক প্রোডাকশানে আসেনি। এই হেইফারটির আমরা দেখতে পাচ্ছি আডারটি এখনও সুগঠিত হয়নি, কারণ এখনও প্রাপ্তবয়স্ক হতে একটু সময় লাগবে। তারপরে গায়ের রং উজ্জ্বল, কোথাও কোনো দাগ নেই। তারপরে ট্রায়াঙ্গুলার শেপ দেখতে পাচ্ছি আমরা, মুখমণ্ডল প্রশস্ত, চোখ উজ্জ্বল। এখানে আরও একটি ডেইরি ক্যাটেল দেখা যাচ্ছে, এটি সম্পূর্ণ দেশি জাতের একটি গরু। এই গরুটি আমরা দেখতে পাচ্ছি গায়ের রং উজ্জ্বল লাল বর্ণের, বডিতে ফ্যাটের পরিমাণ খুবই কম, ট্রায়াঙ্গুলার শেপ, আডারগুলো সুগঠিত, পায়ের জয়েন্টগুলো স্ট্রং। ওভারঅল এটি একটি সুস্থ গাভী বলা যেতে পারে। এই বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য।
আপনি যদি ফার্ম সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটির সাথে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলটি আপনাকে বিজ্ঞানসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে সাহায্য করবে।